নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে ওঠা টিকটকার দম্পতি হুরে জান্নাত ও তোহা হোসেন, যাদের রঙিন ভিডিও আর গ্ল্যামারাস উপস্থিতি অনেকের নজর কেড়েছিল, তারা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এবার একেবারেই ভিন্ন কারণে। এবার পুলিশ গ্রেফতার করলো জান্নাতের স্বামী তোহাকে। কেন এবং কী কারণে গ্রেফতার হলো, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। টিকটক দম্পতি তোহা হোসেন ও হুরে জান্নাত অনলাইনে জুয়ার সাইট প্রমোশনের অভিযোগে আইনের মুখোমুখি হয়েছেন। সো গাইস, আমি কিভাবে আর্নিং করি অনলাইন থেকে সেটাকে আপনাদেরকে বলি। গেমটির নাম, আর এই গেমটি খেলে আমি প্রতিদিন 1 থেকে 5,000 টাকা ইনকাম করি। সম্প্রতি তোহা হোসেনকে রাজধানীর মিরপুর 2 নম্বর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের 2 নম্বর গেটের সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগে বলা হয়েছে, তিনি ফেসবুক ও টিকটক প্ল্যাটফর্মে জুয়ার সাইটের বিজ্ঞাপন প্রচার করে যুব সমাজকে প্রলুব্ধ করতেন। সো গাইস, আমি কিভাবে আর্নিং করি অনলাইন থেকে সেটাকে আপনাদেরকে বলি। গেমটির নাম, আর এই গেমটি খেলে আমি প্রতিদিন 1 থেকে 5,000 টাকা ইনকাম করি। এই ঘটনায় মিরপুর মডেল থানায় সাইবার নিরাপত্তা আইন ও প্রতারণার ধারায় মামলা দায়ের করা হয়। পরে আদালত তোহার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অপরদিকে মামলার আরেক আসামি হুরি জান্নাত এখনও পলাতক রয়েছেন এবং পুলিশ তাকে খুঁজছে। এই ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই অনলাইন প্ল্যাটফর্মে জুয়ার বিজ্ঞাপন প্রচারের নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষজ্ঞদের মতে, অনলাইনে জুয়ার প্রলোভনে যুব সমাজ প্রতারিত হয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই মামলার তদন্ত চলমান রয়েছে এবং হুরি জান্নাতকে গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের অনৈতিক কার্যকলাপ রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন সচেতন মহল। হুরে জান্নাত ও তোহা হোসেনের এই ঘটনা আমাদের একটা বড় শিক্ষা দেয়। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হওয়া মানেই যা খুশি করা যাবে না, খ্যাতির সঙ্গে দায়িত্বও আসে। যদি কেউ সেটা ভুলে যায় আর ভুল পথে চলে, তাহলে এক সময় শাস্তি পেতেই হয়। পুলিশি অভিযান ও মামলার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে, অনলাইনে অপরাধ করলেও কেউই রেহাই পায় না। তাই আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, কে কী করছে আর অনলাইনে কি শেয়ার করছি। না হলে আজকের আলো ঝলমলের লাইমলাইট কাল হয়ে উঠতে পারে অন্ধকার জেলখানা। এই বিষয়টা নিয়ে আপনার যদি কোনো মূল্যবান বক্তব্য থেকে থাকে, তাহলে অবশ্যই সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।